বলিউডের সুপারস্টার শত্রুঘ্ন সিনহা বাংলাদেশের প্রতি ভালোবাসা দেখিয়েছে ভাই, বাংলাদেশের প্রতি ভালোবাসা দেখিয়েছে। এর আগে বলিউডের সুপারস্টার শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী সিনহা মুসলমানদের প্রতি ভালোবাসা দেখিয়েছিল, পাকিস্তানের প্রতি ভালোবাসা দেখিয়েছিল। কেননা পাকিস্তানের মুসলমানদের কেলানো হয়েছিল এর আগে কেলানো হয়েছিল। সেই কারণে সোনাক্ষী সিনহা বলেছিল যে ভারত সরকার এটা ঠিক করছে না, পাকিস্তানের নিরীহ মানুষদের মারছে, ভারতের মিডিয়া সার্কাস, এটা সোনাক্ষী সিনহা বলেছিল। কিন্তু এবার শত্রুঘ্ন সিনহাও বলছে যে বাংলাদেশের মানুষরা নির্দোষ, তারা তো ভারতে এসেছে কাজ করতে, তাদের কেন তাড়িয়ে দিচ্ছ, তাদের কেন বাংলাদেশে পাঠাচ্ছ? আরে আতা কেলানে, তোর যদি বাংলাদেশ যেতে ইচ্ছা হয় চলে যা, তোর যদি পাকিস্তান যেতে ইচ্ছা হয় চলে যা, তুই তোর মেয়েকে নিয়ে চলে যা, নো প্রবলেম। একটা মুসলমান জামাই বানিয়ে মোট কথা কী যে শুরু করেছিস তোরা বাপ মেয়ে, আমি বুঝতে পারছি না। খালি ভারত বিরোধী, খালি ভারতের সঙ্গে বিরোধিতা করছে, যে ভারত সরকার যেটাই করছে সেটাই ভুল। শত্রুঘ্ন সিনহার কাছে ভারত সরকার যেটা করছে সেটাই ভুল, পরিষ্কার কথা। এই যে বলছিস যে বাংলাদেশের মানুষরা নিরীহ, বাংলাদেশের মানুষরা নিরীহ, পশ্চিমবাংলায় আয়, একবার পশ্চিমবাংলার মানুষের কাছে শোন যে বাংলাদেশের মানুষরা কোন ধরনের কথা বলে, কোন ধরনের খারাপ কথা বলে। তারা নরেন্দ্র মোদীকে অপমান করে, হিন্দু দেব দেবতাদের অপমান করে। আচ্ছা শত্রুঘ্ন সিনহা, আমি একটা কথা বলি, যখন দুর্গা মাকে অপমান করে, যখন মা কালীকে অপমান করে, তখন তো খুব ভালো লাগে যে মুসলমানরা অপমান করছে, কোনো ব্যাপার নয়, মুসলমানরা তো নিরীহ, মুসলমানরা আমাদের ভাই, তাই না রে, তাই না রে। আমি ভারতের মুসলমানদের কথা বলছি না, ভারতের মুসলমানরা আমাদের ভাই, আমরা তাদের সম্মান করি, ভালোবাসি ভারতের মুসলমানদের। কিন্তু বাংলাদেশি মুসলমানরা কোনোদিনও ভাই হতে পারে না, বন্ধু হতে পারে না। তারা এক নম্বরের শয়তান, তারা পাকিস্তানের সাপোর্টার। বলে কি না, পাকিস্তানের ভারত যুদ্ধ লেগেছিল, তখন বাংলাদেশের মুসলমানরা বলেছিল যে আমরা পাকিস্তানের সাথ দেব, ভারতের সাথ দেব না, পাকিস্তানের সাথে মিলে ভারতের সঙ্গে যুদ্ধ করব, আমরা বাংলাদেশ পাকিস্তান দুই ভাই একসাথে যুদ্ধ করব। আচ্ছা শত্রুঘ্ন সিনহা কি এইসব জিনিস জানে না? শত্রুঘ্ন সিনহা যে বাংলাদেশের মুসলমানদের, বাংলাদেশের মানুষদের সাহায্য করছে, ভালোবাসছে, তাদের প্রতি উদারতা দেখাচ্ছে। কিভাবে দেখাচ্ছে? আচ্ছা আমি শত্রুঘ্ন সিনহাকে একটা কথা বলতে চাই, শুধু বাংলাদেশি মুসলমানদের তাড়ানো হচ্ছে না, বাংলাদেশি হিন্দুদেরও ধরা হচ্ছে, যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে এসেছে, অবৈধভাবে অনুপ্রবেশ করে এসেছে, তাদেরও ধরা হচ্ছে। সকলকে একসাথে ধরে একটা জায়গায় গুটিয়ে দেখা হচ্ছে যে কে হিন্দু কে মুসলমান, হিন্দুদের ভারতবর্ষে রাখা হচ্ছে আর মুসলমানদের বাংলাদেশে তাড়ানো হচ্ছে। ক্লিয়ার কথা শোন। আর বাংলাদেশি মুসলমানদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক ভারতের তৈরি হবে না, হবে না, আমরা হতে দেব না, আমরা হতে দেব না। কেননা আমরা বাঙালি, আমরা ভালোভাবে জানি বাংলাদেশের মুসলমানরা কোন ধরনের কথা বলে ভারতবর্ষকে নিয়ে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে নিয়ে, আর সব থেকে খারাপ কথা বলে আমাদের হিন্দু দেব দেবতাদের নিয়ে। শত্রুঘ্ন সিনহার তো কোনো ব্যাপার নেই যে দুর্গা মাকে গালাগালি দিল, না কালী মাকে গালাগালি দিল, দুর্গা মাকে নিয়ে খারাপ কথা বললো বাংলাদেশের মুসলমানরা, কোনো সমস্যা নেই, বলতে দাও। এটা তো শত্রুঘ্ন সিনহার কাছে একটা ছোটোখাটো ব্যাপার, কিন্তু আমাদের কাছে অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। আমাদের ধর্মকে নিয়ে কেউ কথা বললে তাকে আমরা ছেড়ে কথা বলবো না, পরিষ্কার কথা, আমরা ছেড়ে কথা বলবো না। আজকে একটা মুসলমানের মানে একটা হিন্দু যদি আল্লাহকে গালাগালি দেয় কিংবা আল্লাহকে অপমানজনক কথা বলে, পৃথিবীর 57টা মুসলিম দেশ এক হয়ে যায়, তখন কেউ রাজনীতি দেখে না মুসলমানরা। আর আমাদের ভারতবর্ষে এইসব উটকো পাটকা নেতা, আতা কেলানে নেতা, এরা রাজনীতি দেখে, এরা এদের পার্টিকে উপরে তুলতে চায়। টিএমসি পার্টির থেকে দাঁড়িয়েছে, মালটা টিএমসিকে উপরে তুলতে চায়, যে নরেন্দ্র মোদী যেটাই করবে সেটাই খারাপ বলবে, যোগী আদিত্যনাথ যেটা করবে সেটাকেই খারাপ বলবে। ওই যে বলে দিয়েছে পশ্চিমবাংলার থেকে যে ভাই বিজেপি বিরোধিতা করতে হবে, এই মালটা হচ্ছে সেই ধরনের মানুষ। এর কথা হচ্ছে দেশ না, এর কথা হচ্ছে আমার গদি বাঁচাতে হবে, আমার পার্টিটাকে অনেক বড় করে তুলতে হবে, আমার টিএমসি পার্টিটাকে সারা পৃথিবী জানবে, এটা চায় শত্রুঘ্ন সিনহা। আর শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী সিনহা এক নম্বরের শয়তান, এক নম্বরের বদমাস। ভারতীয় মিডিয়াকে সার্কাস বলে, কত বড় সাহস! ভারতের মিডিয়া, যেই মিডিয়া কিনা সোনাক্ষী সিনহাকে বলিউডের অভিনেত্রী বানালো, সুপারস্টার বানালো, সেই ভারতীয় মিডিয়াকে সার্কাস বলে। কত বড় শয়তান, কত বড় বদমাস একবার ভাবো। আর তার বাবা তো শত্রুঘ্ন সিনহা, পরিষ্কার কথা, মানে গাছ যেমন ফল তেমন, একই সিস্টেম। বাপ মেয়ের শয়তানের আছাড়ি হচ্ছে দুটোই। আমি তো মনে করি এই বাপ মেয়েকে ভাই ভারতবর্ষ থেকে তাড়িয়ে দাও, ক্লিয়ার কথা, হয় পাকিস্তান না হয় বাংলাদেশ, ক্লিয়ার কথা। এদের বাপ মেয়েকে ভারতবর্ষে রাখা যাবে না, এরা হচ্ছে শয়তানের আছাড়ি, বদমাস, ক্লিয়ার কথা। বাংলাদেশের প্রতি সহানুভূতি, বাংলাদেশের মুসলমানদের প্রতি সহানুভূতি, এদের কেলানোর দরকার। কেউ কিছু বলে না, তাই আমরা হিন্দুরা কেন চুপ করে থাকি, আমি এটাই ভাবি আমরা কেন চুপ করে থাকি। এইসব মালগুলোকে রাস্তায় ফেলে কেলাতে হবে।